পূর্বপরাবাসী একটু ব্যানার মনে ধরে ইটি ধরে মানে পূর্বপরাবাসী এখন আমার একবারে দুই তিনটে কথা বলবো। আমি আপনাদের এলাকার সন্তান, আপনারও এলাকার নাকি তো তাস খেলবি খেলতেছি। খেলবা না আসতেছি এখন ও আবার ভিডিও বিষয়টা হলো যে আপনারা সবাই কিন্তু কম বেশি কিসে বড় তারেক রহমান যখন দেশে আসছে তখন আপনারা অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু বিএনপি থাকবে, রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি থাকবে। আমরা এক আসনে খন্দকার নাসিরুল ইসলাম নাসির ভাই, তিনি ধানের শীষের নমিনেশন পাইছে। তা আমাদের এক আসনে যদি এই বিএনপির একজন এমপি না হয় তাহলে কিন্তু আমাদের বলতে গেলে পরে আমরা কপাল পোড়া। কারণ যে আপনার উন্নয়ন, আপনার পড়ালেখা সব কিছু মিলে আমাদের একটা এমপি প্রয়োজন। অর্থাৎ আমরা এই একটা সুবর্ণ সুযোগ পাইছি, দল মত নির্বিশেষে আপনাদের সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, দয়া করে নাসির ভাইকে অর্থাৎ ধানের শীষকে একটা করে ভোট দেবেন। ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা যেমন আপনাদের পাশে থাকতে পারবো এবং আপনারাও এই ছায়াতলে থাকতে পারবেন। এটাই হলো আমার ভাই সর্বশেষ একটা কথা বলি, আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কে? জাকির কোন দলের তৈ ছিল? জাকির কিন্তু বিএনপিতে হয়েছিল। সে কিন্তু বিএনপিতে আপনাদের উন্নয়ন করার জন্য বা এলাকার রাস্তাঘাট এই উন্নয়ন, আমাদের উন্নয়ন তো এলাকার রাস্তাঘাট উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন, তাই এখন চেয়ারম্যানের কাছে কেউ যায় না। এই জাকির কিন্তু আওয়ামী লীগে গেছিল কি জন্য? আপনাদের উন্নয়নের জন্য। আজকে যদি বিএনপি ক্ষমতা আসে, আমাদের সবার ধারণা ইনশাল্লাহ যদি কোনো সমস্যা না, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। সেটা যদি আমরা ধরেন এমপিরা না পাই, এমপি যদি আপনি স্বতন্ত্র পান, সে কিন্তু কোনো কাজ করতে পারবি না। কারণ আপনি তো আর চেয়ারম্যানের কাছে জাকির কাছে কোনো 5 কেজি 40 জন যান নাই। এই রাস্তাটা যদি জাকির করে দেয়, এটা কিন্তু আপনার উন্নয়ন নাকি বলেন? আর এলাকায় যদি এমপি না পান, এই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। আপনি আমি সবাই টোটাল আমরা মধ্যখালীবাসী। তাই যে কোনো কিছুর বিনিময়ে আপনারা অল্প স্বার্থ ত্যাগ করে, বৃহৎ স্বার্থের জন্য চিন্তা করে অল্প স্বার্থ ত্যাগ করে এবারকের মতন আল্লাহর হস্তে নাসির ভাই ধানের শীষে ভোটটা দিয়েন ভাই। ঠিক আছে তো ভাই? সমস্যা যা আছে ভাই, আমি তো আপনাদের পাশে গ্রাম ছেলে, আমার ভাই তার দূরই না। আপনারা বললেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সমস্যার সমাধান করতে। এবং ঘরে যে মা বোনরা আছে সবাইকে বলে দিয়ে না সালাম দেবেন। ধন্যবাদ ভাই। জি, আসসালামু আলাইকুম।